আজ প্রথম দফায় নির্বাচন এবং রাজ্য জুড়েই যেমনটা জানেন আপনারা উত্তরবঙ্গের সব জেলাতে নির্বাচন এবং তারপর দেখা যাচ্ছে দক্ষিণের যে রয়েছে মূলত দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও আজকে প্রথম দফার নির্বাচন রয়েছে এবং সকাল থেকে দেখা যাচ্ছে লম্বা লাইন। এই মুহূর্তে আমরা রামনগর বিধানসভা এলাকার একটি বুথে রয়েছি, জাতিমাটি প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার এই যে বুথ, সেই বুথে আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগেই এলাকার মানুষজন তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন, কারণ তারা সকলেই চাইছেন সকাল সকাল ভোট দিতে এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে মানুষজন একদিকে দেখা যাচ্ছে পুরুষরা লাইন দিয়েছে, একদিকে দেখা যাচ্ছে মহিলারা লাইনে রয়েছেন এবং এই বুথে দেখা যাচ্ছে যেমনটা নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথেই যেমনটা তারা কড়াকড়ি রেখেছে সেই কড়াকড়ি এই বুথেও রয়েছে। 100 মিটারের মধ্যে কিন্তু যারা এখানকার ভোটার নয় তারা প্রবেশ করতে পারবেন না, এভাবেই লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে। বুথের বাইরে দেখতে পাচ্ছেন 100 মিটারের যে এরিয়া সেটাকে কিন্তু এভাবেই দেখিয়ে দেওয়া হয়েছে একেবারে সাদা চক দিয়ে, যে এই এরিয়ার মধ্যে কিন্তু বহিরাগত কেউ এসে প্রবেশ করতে পারবে না, একমাত্র যারা ভোটার যারা ভোট দিতে আসবেন তারাই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে। মূলত 3টি ধাপে ভোটারদেরকে পরীক্ষা করে নেওয়া হবে এবং তারপর বুথে প্রবেশ করতে দেওয়া হবে। প্রথমেই বিএলও যিনি থাকবেন তিনি প্রথমে চেক করবেন যে ভোটার সে ভোট দিতে যাচ্ছে সে এখানকার ভোটার কিনা, তারপর সিআরপিএফ এর যারা জওয়ান থাকবেন তারা চেক করবেন এবং তারপর একেবারে প্রিসাইডিং অফিসার বা যারা থাকবেন ভোট কর্মী তারা সেটা চেক করবেন এবং তারপর তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে পারবেন। এবং সেই নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি বাইরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং এছাড়াও আমরা বুথের ভেতরে যেমনটা দেখেছি এর আগেও একেবারে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা এবং তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় গোটা যে বুথ যেখানে ভোট হচ্ছে সে ইভিএম মেশিন যেখানে রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও সেখানে লাগানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল সাধারণ মানুষজন তারা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে 7টা থেকে। তারা কি বলবেন, মানে সকাল সকাল চলে এলেন আজকে ভোট দিতে? গরমের জন্য গরম আছে, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের বহুত সুখ শান্তিতে হয়ে যায়, কোনো ঝুট ঝামেলা হয় না বরাবর জন্য, আজকে নয়। আচ্ছা, এইবার তো ভোটটা একটা আলাদা ইম্পর্টেন্ট, মানে এসআইআর হয়েছে, দেখা যাচ্ছে অনেকের নাম বাদ গেছে, আপনাদের এখানেও তো নিশ্চয়ই নাম টাম বাদ গেছে। হালকা গিয়েছে, ও তো কজনের গিয়েছে, আচ্ছা, তবু আশ্বাসন দিয়েছে ওরা হয়ে যাবে বলে। কেমন দেখছেন মানে পুলিশি ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী? মানে ব্যবস্থা ভালো, ব্যবস্থা ঠিক আছে, প্রশাসনের যে ব্যবস্থা করেছে ঠিক আছে, হওয়া দরকার, যাতে অশান্তি না হয়। না হয় হবে না, আমরা যেটা সবসময়ের জন্য ওটা হবে। কি নাম আমাদের মোহাম্মদ তাইনুস। কি বলবেন, মানে সকাল সকাল চলে এসেছেন? সকাল সকাল চলে এসেছি, ঠান্ডায় যেতে পারবো যাতে ওই জন্য এসেছি, গরম থেকে বাঁচতে। গরম থেকে বাঁচতে। আচ্ছা, এইবারের ভোটটা কি আলাদা মনে হচ্ছে, মানে এত কড়াকড়ি? সম্পূর্ণ আলাদাই, ভালো হয়েছে, এই সিস্টেম ভালোই হওয়া দরকার। হওয়া দরকার। কোনো আওয়াজ নাই যে একটা ইলেকশন হবে বা একটা ভোট হবে, কোনো আওয়াজ নাই, চিমচাম, রাস্তায় কেউ বোঝানোর নাই, কেউ কিছু বলার নাই, যে যারা আসছে ভোট দিবে চলে যাবে, হ্যাঁ, কোনো আওয়াজ নাই। একদম, যারা রয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, তারা বলছেন সকাল সকাল এসছেন এবং পুলিশি যে ব্যবস্থা বা কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা রয়েছেন তাদের উপর তারা ভরসা রাখছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই নিরাপত্তা যথেষ্ট রয়েছে এমনটাই তারা বলছেন। একটু কথা বলি, সকাল সকাল চলে এসছেন ভোট দিতে? হ্যাঁ, সকাল সকাল এলেন কেন? সকাল আসবে না তো আসবে। মানে বাড়িতে রান্না বান্না সব করে এসছেন না? না না, রান্না বান্না এখন করতে হবে না, 10টার সময় হবে। এখন আর রান্না কোথা থেকে হবে, এখন আমরা এরকম এসেছি, খাইনি কিছু। আচ্ছা, সকাল 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 চলে এসেছি, শরীর ভালো নেই, সকাল সকাল দিয়ে দিলে ঠান্ডাতে ভালো হবে। ভোটটা দিতেই হবে এবারে না? ভোটটাই দিতে হবে, ভোট না দিলে হবে না। তো বুঝতেই পারছেন প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং যেমনটা নির্ধারিত সময় রয়েছে 7টা নাগাদ ভোট গ্রহণ শুরু হবে। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম রামনগর বিধানসভার এই যে বুথ, সেই বুথে লম্বা লাইন একেবারে। এবং এই রামনগর বিধানসভায় আমরা জানি যে বরাবরই কিন্তু জিতে এসছে তৃণমূলের প্রার্থী অখিল গিরি। 3বার তিনি বিধায়ক ছিলেন, এবার জিতলে তিনি 4র্থবারের জন্য বিধায়ক হবেন। এই স্যার হলো সমস্ত রাজ্য শীর্ষ মানে পুলিশ থেকে শুরু করে ডিএম সব চেঞ্জ করে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে এই যে নির্বাচন হচ্ছে, কি বলবেন, মানে এখনো পর্যন্ত কি খবর? দেখুন, একদিকে দিদির উন্নয়ন, একদিকে অপপ্রচার। আমরা 2021 সালেও দেখেছিলাম এইরকম ঘিরে ফেলেছিল গোটা রাজ্যকে। আমাদের অমিত শাহ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে অমিত শাহ থেকে আমাদের প্রধানমন্ত্রী এখানে থেকে গেছিলেন, কিছু করতে পারেননি। দেখবেন রেজাল্টটা 4 তারিখে বেরোক, নিশ্চিত উন্নয়নের সঙ্গে অপপ্রচারের একটা লড়াই চলছে, উন্নয়ন সেখানে জিতবে। দিদি নিশ্চিত গতবারের থেকে বেশি আসন পাবেন এবং আমাদের এলাকার যিনি বিধায়ক অখিলদা তিনি জিতবেন। আমাদের জেলায় দেখবেন আপনারা হয়তো যে রেজাল্টটা হবে অস্বাভাবিক রেজাল্ট, শুভেন্দুবাবুরা ভাবতে পারবেন না পাবলিক কোথায় আছে।
অখিল বাবুর তো আগের ব্যবধান ছিল 15,500 সামথিং, এইবারে ভোটে অনেকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে কোনো হবে না তো, সমস্যা হবে না তো আপনাদের? দেখুন, সেটা সমস্যা বলতে যেরকম ভোটার বাদ গেছে, ভোটারও বেড়েছে, আচ্ছা। কিন্তু সেই তুলনায় মৃতের সংখ্যা বেশি, প্রায় 3400। আমাদের এই অঞ্চলে খুব একটা ভোটার কাটেনি। আমি যদি ধরি এই বুথে আমার 17টা ভোট কেটেছে, সেটা তৃণমূলের ভোটই কেটেছে, বেছে বেছে কেটে দিয়েছে। তবে তাতে খুব একটা এফেক্ট হবে না। যদি খুব খারাপ রেজাল্ট হয়, পাবলিক যদি না বুঝতে পারে, এখানে অখিলদা 10,000-এর বেশি ভোটে জিতবে। আচ্ছা, আপনার পঞ্চায়েত এলাকায় কতগুলো বুথ রয়েছে? আমাদের 14টা বুথ আছে। তো এখনো পর্যন্ত যদি ভোট শুরু হলো, মানে কি বলবেন? না, সব দিকে লাইন পড়েছে, মানুষের উচ্ছ্বাস আছে। নিশ্চিত ভোট আমাদের অঞ্চল থেকে অখিলদা মিনিমাম 3,000 ভোটে লিড করবে না, এটা বলতে পারি। আপনার নামটা বলেন। আমার নাম অশোক চন্দ্র, আমি প্রধান প্রতিমামান। এবং বারে যদি ব্যবধান দেখি আমরা বিজেপির প্রার্থীর থেকে, গতবারে 21 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে মাত্র 15,517 ভোটে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছিলেন অখিলগিরি জিতেছিলেন। এবার এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে, তারপর যে বিজেপির যে প্রার্থী যাকে করা হয়েছে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী আবারও অখিলগিরি, এই যে ব্যবধান, সেটা এখন কোন দিকে মার্জিনটা এগোয় এবং কার ভাগ্যই এখানে শেষ হাসি কে হাসবে, সেটা কিন্তু আজকের এই যারা লাইনে রয়েছে আমার পেছনে তারাই কিন্তু নির্ধারণ করবে, এবং তার ফলাফল আমরা জানতে পারবো আগামী 4 মে। আপনারা তার জন্য নজর রাখুন, আজকের সারাদিনের যাবতীয় ভোটের খবর দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।